বিপ্লব মিত্র বলছেন 1 লাখের অধিক ভোটে তিনি জিতবেন, কি বলবেন? দেখুন, উনি কালকে গত পরশুদিন সম্ভবত 400 লোক নিয়ে নমিনেশনে এসেছিলেন। সংখ্যা কম হয়েছে বলে উনি হাঁটেননি মিছিলে। তো ওনার যদি ওই 400 লোকে যদি 1 লাখ মার্জিন হয়, তাহলে আমাদের আজকে লোক সংখ্যা ওনার কত গুণ ছিল আপনারা হিসেব করুন। তাহলে সেই অনুসারে ঐকিক নিয়মে মার্জিন হওয়া উচিত। আজকে খুবই ভালো লাগছে। আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি, এবং এত সজ্জন একজন ব্যক্তি, আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয়, ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম, এবং যেভাবে মানুষের মধ্যে সাড়া দেখলাম, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস যেটা দেখলাম। তো আগামী দিন কি হতে যাচ্ছে, 4ই জুন কি রেজাল্ট, আজকেই কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কি হবে। পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাবনা কি দেখছেন মানিকবাবু? 100% একদম রাস্তা দেখাবে এবার রেজাল্ট। ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার দুপুরে বালুরঘাট শহরে এক সুবিশাল মিছিল সারা বালুরঘাট শহর পরিক্রমা করে কালেক্টরের অফিসে এসে উপস্থিত হয় এবং সেখানেই মনোনয়নপত্র জমা দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন দুপুরে তিনি বালুরঘাট বিমানবন্দরে উপস্থিত হন এবং তাকে স্বাগত জানান সুকান্ত মজুমদার। এরপরই বালুরঘাট শহরের হিলিমোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে এক সুবিশাল মিছিল সারা বালুরঘাট শহর পরিক্রমা করে কালেক্টরি অফিসে এসে উপস্থিত হয় এবং সেখানেই বিজেপির অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন সুকান্ত মজুমদার। বিপুল ভোটে আমরা এই সিট মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আরেকবার উপহার। গতবার আমরা দিয়েছি, এবারও বিপুল ভোটে দেব। আপনারা নমিনেশনে মানুষের উচ্ছ্বাস, মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা, অংশগ্রহণ আপনারা সকলে দেখেছেন। আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ডক্টর মানিক সাহা, তিনিও আমাদের সাথে ছিলেন। এটা আমাদের চরম সৌভাগ্য। যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারে, এবং আজকে নমিনেশনে পুরোটাই উনি থাকলেন এবং পায়ে হাঁটলেন। এতটা পথ এই রোদের মধ্যে পায়ে হাঁটলেন, এটা বিজেপিতেই সম্ভব। সেজন্য ডক্টর মানিক সাহাকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের বিধায়করা ছিলেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। দেখুন, আমরা যেটা করি সেটাই আমরা রাখি। আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন, যেটা এই জেলার বহুদিনের আশা ছিল, আমরা সেটাকে করেছি। দিল্লির ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটাও অ্যানাউন্স হয়ে গেছে, চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। সেই ট্যাবলেট দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করি। কর্মীদেরকে বলবো যে গতবারও তারা যেভাবে জি জান দিয়ে লড়েছিলেন, এবং 21এও আমরা 3টে বিধানসভা সিট এখান থেকে জিতেছিলাম। আমাদের বিধায়করা আজকে আমাদের সাথে ছিলেন, অন্যান্য এলাকার বিধায়করাও এসেছিলেন আজকে। আমরা তা কর্মীদেরকে বলবো যে এইবার 400 পার, এই যে মোদিজি যে টার্গেট দিয়েছে আমাদেরকে, সেই 400 পার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল, এবার আবার জিততে হবে 400 পার করার জন্য। বালুরঘাট বিপুল মার্জিনে, 1 লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রী